আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুর থেকে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজবে উত্তরা শপিং কমপ্লেক্সে তাণ্ডবের ঘটনায় মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি না পরীক্ষা উত্তম, সেই আলোচনা চলমান, বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আল আমিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। ধরে আলোর দিকে চলা বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়, এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের 16 আনা আবাদ হবে। নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। এরই ভিতরে আমরা শুরু করেছি, যে কাজ করলে মানুষের উপকার হয়, বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে সড়কে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো নজির নেই। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এমনটা জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী। এদিকে ঈদে ঘরমুখ মানুষের চাপ এখনো শুরু হয়নি, সড়ক ও রেল পথেও নেই ততটা ভিড়। কাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার থেকে নামবে মূল ঢল। তবে জ্বালানি সংকট না কাটলে ঈদ যাত্রায় প্রভাব পড়তে পারে, শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। শেকড়ের টানে বাড়ি ফেরার পর্ব চলছে আগাম টিকিটে রেলে চতুর্থ দিনের মতো ঈদ যাত্রা। শেষ কর্মদিবস হলেও সকালের দিকে তেমন চাপ ছিল না। ভোগান্তিহীন যাত্রায় উৎসবের আনন্দ হবে দ্বিগুণ, এমনটি প্রত্যাশা যাত্রীদের। ঈদের বিশেষ ট্রেনের যাত্রাও আজ থেকেই শুরু হবে, তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে ভুগেছেন কেউ কেউ। আগে যাচ্ছি যে বাড়িতে সবার সঙ্গে আরো কিছুটা দিন সময় কাটাবো। প্রতিদিন সকালবেলা উঠে বসে থাকি, কিন্তু টিকিট পাওয়া যায় না। 3-4 দিন ট্রাই করার পর একদিন, তাও আমরা 2 জন 2 জায়গায় 2 বগিতে টিকিট পেয়েছি। এরকম কোনোটা বিকাশ পেমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে বের করে দেয়, একই প্রবলেম। আপাতত এর জন্য কোনো হ্যাসেল এখনো পাইনি। এখন আসার উপর ভরসা যে টাইম মতো ট্রেনটা ছাড়লেই চলে। কাল থেকে সরকারি ছুটি শুরু, তাই অফিস ছুটির পর বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে সড়কপথে। অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ মেলেনি, তবে তেলের সংকট নিয়ে শঙ্কিত পরিবহন সংশ্লিষ্টরা। সকালবেলা একটু ভালো ছিল, আর এখন আপাতত কম। বিকালে আশা করতেছি বেশি হবে। ডিপুতে তেলের জন্য গেছে, তেল পাইনি, ওই জন্য আমরা অনেক গাড়ি বন্ধ। তেল দিচ্ছে আগে যেরকম ফুল একটা টাঙ্কি ফুল করতে পারতাম, এখন এটা পারি না। কালকে আরো যাত্রীর চাপ বেশি বাড়বে।
এত চাপ বাড়লে সঠিকভাবে টাইম মতো গাড়ি দিতে পারবো না। এখানে আপনার টিকিট ঠিক আছে নির্ধারিত দামে আমরা পেয়েছি, অর্থাৎ আপনার 310 টাকা করে পেয়েছি। টিকিট যা ভাড়া দিয়ে সবসময় যাই মাশাআল্লাহ ওই ভাড়া দিয়ে আমরা কেটেছি। সুন্দরভাবে সিরিয়াল পাবেন, মানে সিরিয়াল মেইনটেনেন্স করে আমরা গাড়িতে উঠছি। সড়ক পথের ঈদ যাত্রা তদারকি করতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন। রাজধানীর উত্তরে 13 নম্বর সেক্টরে রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার কোনো সত্যতা মেলেনি জানিয়েছে পুলিশ। তাদের ধারণা এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টির মাধ্যমে লুটপাটের চেষ্টা করেছে। শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষের দাবি রোববার রাতের হামলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর পর্যন্তও ছিল উত্তেজনা। উত্তরা স্কয়ার শপিং সেন্টারের নিরাপত্তা কর্মীদের সঙ্গে অটোরিকশা চালকের বাগবিতণ্ডা, যা এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। ঘটনার সূত্রপাত এতটুকুই। এরপর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় 13 নম্বর সেক্টর এলাকা। এক রিকশা চালকের নিখোঁজের গুজব ছড়িয়ে শপিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় একদল মানুষ। পুলিশের সঙ্গে হয় দফায় দফায় সংঘর্ষ। সকালে দৃশ্যমান হয় রাতের ভাঙচুরের ভয়াবহতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সামনের অংশ। স্পষ্টই বোঝা যাচ্ছে লুটপাট চালানোই ছিল লক্ষ্য। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি, তবে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে। রিকশাওয়ালা মাইনরিটি গ্রুপ ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে, এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। এইটা আমরা এখন পর্যন্ত পাইছি, তদন্তে হয়তো বিস্তারিত আরো পাওয়া যাবে। শপিং সেন্টার কর্তৃপক্ষ বলছে লুটপাটের উদ্দেশ্যেই পরিকল্পিত এই হামলা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ সেন্টারটি। শুধু রিকশালারা এখানে না, এখানে বাইরে কিছু সন্ত্রাসীরাও আসছে, আইসা এখানে একটা লুটপাটের একটা আমাদের ক্ষতি পরিমাণ অনেক। এখানে মব সৃষ্টি করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, রিকশাওয়ালা ভাইদেরকে ব্যবহার করে একটা শ্রেণী এই ঘটনাটা ঘটানো হয়েছে। দুপুরে ওই এলাকায় আবারও জড়ো হয় অটোরিকশা চালকরা। এ সময় গতরাতের অভিযোগ পুনরায় তুলে ধরেন তারা। কালকে বিকালে গাড়িটা বাইরে ছিল, বাইরে হওয়ার পরে আর অনেক যায়নি। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি ব্যবস্থায় উত্তম, তবে পরবর্তী ক্লাসগুলোতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি থাকতে পারে, এমনটাই অভিমত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের। জানান এখনো বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান। শিক্ষা ব্যবস্থার জন্য যা ভালো সেই সিদ্ধান্তই আসবে। শনিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত নতুন চিন্তা কাঠামো পদক্ষেপ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম সংলাপেও উঠে এলো এই বিষয়। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান সর্বস্তরে চালু করা হবে একমুখী শিক্ষাক্রম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আগামী শিক্ষা ব্যবস্থায় কারিগরি অধ্যয়ন হবে বাধ্যতামূলক। পাশাপাশি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান সর্বস্তরে চালু করা হবে একমুখী শিক্ষাক্রম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আগামী শিক্ষা ব্যবস্থায় কারিগরি অধ্যয়ন হবে বাধ্যতামূলক। পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার উপর করেন গুরুত্ব আরোপ।